কত রাজা বাদশা ছিল এই দুনিয়ার মধ্যে, কেউ থাকতে পারে নাই। কত রানী ছিল এই দুনিয়ার মধ্যে, কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে এই বুকে কেউ থাকতে পারে নাই। চলে যেতে হয়, চলে যেতে হবে এমন জায়গায়, যে জায়গার নাম হইল কবর, বরজখের জীবন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে তুমি থাকতে পারবে না। এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে। কোন প্রাণী দুনিয়াতে থাকতে পারবে না। প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি জীব জন্তু প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। मौत को समझाएगा इख्तिताम जिंदगी, मौत को समझाएगा इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदा जिंदगी। দুনিয়ার মুসলমান, তোমরা মনে করতেছো মৃত্যুটা কোনো সামান্য বিষয়। মৃত্যু থেকে তোমরা গাফেল হয়ে রয়েছ। মৃত্যুটাকে তোমরা স্মরণ করো না, মৃত্যু থেকে তোমরা দূরে থাকো। মৌত কো সমঝা হে গাফেল ইখতিতাম জিন্দেগি, মৃত্যু হয়ে গেলে আপনার জিন্দেগি শেষ। এই জীবন থেকে যখন মৃত্যু হয়ে যাবে, জীবনের সবকিছু শেষ হয়ে যাবে, এরকম মনে করতেছেন না। না, কবির ভাষায় বলেন ইবিতিতায়ে জিন্দেগি। যখন দুনিয়া থেকে সে মৃত্যুবরণ করবে, তার পরকাল জীবন, আসল জীবন তার শুরু হয়ে যাবে। मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। প্রকৃত পক্ষে হচ্ছে মৃত্যু যখন হয়ে যায়, তোমার জীবন প্রথম ধাপ শুরু হয়ে যায় খবরের মধ্যে, বরজখের জীবনে। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ভাই এবং বোনেরা, একবার চিন্তা করে দেখো, মৃত্যু যখন হয়ে যাবে, এই মৃত্যু এমন একটা বিষয় যে মৃত্যু থেকে পৃথিবীর কেউ রেহাই পায় না, রেহাই পাবেও না। এই দুনিয়া থেকে বরজখের জীবনে যখন চলে যাবে, তোমার জীবন শুরু হয়ে যাবে আসল জীবন। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হইল পরকাল জীবন। ওই পরকাল জীবন তুমি যদি এই দুনিয়া থেকে কামাই করে যেতে পারো, সুন্দর করে এই দুনিয়া থেকে আল্লাহ পাককে রাজি খুশি করে যেতে পারো, পরকাল জীবন তোমার জন্য সুখময় হয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে যেতে পারি। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নিয়ে আমাদের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি গুনার ঊর্ধ্বে নয়, গুনাহ করবে। গুনাহ মানুষ বলতেই করবে, কিন্তু উত্তম তো সেই ব্যক্তি গুনাহ করার পরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জীবনের যৌবনের যত গুনাহ করেছিল সব গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
দুনিয়াতে এমন কেউ নাই যে সে গুনাহ করে নাই, সবাই গুনাহ করেছে। আপনি আমি গুনাহ করেছি, কিন্তু গুনার মধ্যে সর্বোত্তম সেই গুনাহ করার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটি তওবা শিখিয়ে দিয়েছেন। যে ব্যক্তি সকালে তওবার দোয়াটি পাঠ করবে, দিনে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় দোয়াটি পাঠ করবে, আর যদি রাত্রে মারা যায় ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার, এমন একটি দোয়া, সব ইস্তিগফারের সেরা ইস্তিগফার। এই ইস্তিগফার যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দিয়ে পরকাল জীবনকে সুখময় করে দিবেন, জান্নাত নামের বস্তু দান করবেন। আর সেই সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা আউযু বিল্লাহি মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই সাইয়্যিদুল ইস্তিগফার সব ইস্তিগফারের সর্দার। এই ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আর আপনি যদি দিনে অথবা রাত্রে মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন সাইয়্যিদুল ইস্তিগফারটি আমরা শিখে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এবং আরো ছোট ছোট দোয়া রয়েছে, নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়ার ফজিলতে আপনি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।